ইরানে বিক্ষোভ হয়েছে, মানে সরকার পড়ে যায় টালমাটাল অবস্থা। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি একেবারে ওপেনলি নেকেটলি তিনি ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন। বহু নাটক, আমি সেই ইতিহাসে যেতে চাই না। বাংলাদেশে ইরানের অ্যাম্বাসেডর তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে বলি, তারেক রহমান, আম জনতা পার্টির তারেক রহমান একটা টক শোতে বলেছেন না যে ইরানের বিদ্রোহ, এটা বিপ্লব বা বিক্ষোভ আন্দোলন যেটাই বলেন, এটা পিছিয়ে গেছে, এটা সফল হয়নি, কারণ ইরানের সেনাবাহিনী বিক্ষোভকারীদের সমর্থন করেনি, তারা বিক্ষোভকারীদের প্রতিরোধ করেছে। এবং সেখানে তারেক রহমান এটাও বলেছে যে 5 আগস্টে বাংলাদেশ সেনাবাহিনী যদি বিক্ষোভকারীদেরকে দমন করতো তাহলে শেখ হাসিনার পতন ঘটতো না, এবং হচ্ছে আমি তারেক রহমানকে কোট করছি, এবং তারা যারা আন্দোলন করেছে তাদেরকে জেলে যেতে হবে। এই সময় আমাদের সামনে এই খবর দেখেন, ঢাকায় ইরানের রাষ্ট্রদূত, নিরাপত্তা বাহিনী প্রতিরোধ না করলে বিপর্যয় ঘটে যেত। এরপরে উনি যে কথাগুলো বলেছেন, আপনারা কেউ আমাদের দেশের সাথে মিলানোর চেষ্টা করবেন না কাইন্ডলি। আমার জাস্ট খবরটা আকর্ষণীয় মনে হয়েছে, তাই আমি আপনাদের সামনে তুলে ধরা। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রিহিমি জাহানাবাদী বলেন, ইরানকে একেবারে ধ্বংস করে নতজানু হতে বাধ্য করতে বিদেশি শক্তি সন্ত্রাসী গোষ্ঠীকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। পরের লাইনটা গুরুত্বপূর্ণ, পুলিশ ও নিরাপত্তা বাহিনী যদি তাদের প্রতিরোধ না করত তবে দেশে বিপর্যয় ঘটত। আরও ইন্টারেস্টিং আছে কথা, গত বছরের জুনে 12 দিনের ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হওয়ার মতো এবারও ইরান জয়ী হয়েছে বলে দাবি করেন রাষ্ট্রদূত জলিল রহিমি। সোমবার সকালে ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন রাষ্ট্রদূত। ইরানের চলমান পরিস্থিতি নিয়ে ইরান দূতাবাস কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে এই মত বিনিময়ের আয়োজন করে। এবার তিনি বলছেন যে মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের জনগণের কষ্ট হচ্ছিল। গত 28 ডিসেম্বর থেকে তারা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। প্রথম 3 দিন আন্দোলন শান্তিপূর্ণ ছিল, 7 জানুয়ারির পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন প্রথম দিকে শান্তিপূর্ণ ছিল, এর সাথে কেউ এটা মেলানোর চেষ্টা করবেন না। আন্দোলনকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে ইরানের রাষ্ট্রদূত বলেন, খেয়াল করে দেখেন, শুরুতে পুলিশ ক্ষুব্ধ লোকজনকে স্বাভাবিক প্রক্রিয়া প্রতিহত করতে থাকে। জানুয়ারি 7 তারিখ থেকে পুরোপুরি সহিংস রূপ নেয় শান্তিপূর্ণ আন্দোলন। হাসপাতাল, দোকান সহ বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালান আন্দোলনকারীরা। তারা দোকানিদের বের করে আন্দোলনে যোগ দিতে বলেন। হাসপাতাল, অ্যাম্বুলেন্সে হামলা চালান। 8 জানুয়ারির পর অস্ত্রধারী যখন আন্দোলনকারীদের মধ্যে মিশে যায়, খুব গুরুত্বপূর্ণ, 8 তারিখের পর অস্ত্রধারীরা যখন আন্দোলনকারীদের মধ্যে মিশে যায়, তখন পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নেয়। প্রতিটি রাস্তা সহিংস যুদ্ধের রূপ নেয়। পুলিশ ও নিরাপত্তা বাহিনী যদি প্রতিরোধ না করতো তবে দেশে বিপর্যয় ঘটে যেত। এবং আন্দোলনকারীরা পুলিশকে প্রথম টার্গেট করেছিল ওই দেশে। আমাদের দেশে অনেক পুলিশ মারা গেছেন, ওই দেশেও এরকম পুলিশকে টার্গেট করা হয়েছিল। সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি জড়িত থাকার অভিযোগ করেন রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যে আন্দোলনে সরাসরি হস্তক্ষেপ করেছিল সে ব্যাপারে যথেষ্ট গ্রহণযোগ্য প্রমাণ আছে। ট্রাম্প শুধু টুইট করেননি, তারা রীতিমতো আন্দোলনের নির্দেশনা দিয়েছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী টুইট করেন। জো বাইডেন সরাসরি বাংলাদেশের ক্ষেত্রে কথা বলেননি। ইরানের রাষ্ট্রদূত বলছেন, এর আগে গত বছরের জুনে ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরান জয়ী হয়, এবং তিনি এটা বলছেন যে এবারের আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী আন্দোলনকারীদের মধ্যে ঢুকে যায়। তাদের গুলিতে অনেক মানুষ মারা যায়, প্রাণ হারায় অনেক পুলিশ। আন্দোলনকারীদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী ঢুকে যায়, প্রাণ হারায় অনেক পুলিশ। এত অস্ত্র ইরানে কিভাবে ঢুকে পড়লো? এত অস্ত্র ইরানে কিভাবে ঢুকে পড়লো সে প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ইরানের সঙ্গে আফগানিস্তান, ইরাক, তুর্কমেনিস্তানের সীমান্ত রয়েছে। আফগানিস্তান ও ইরাকে বহু বছর যুক্তরাষ্ট্র অবস্থান করেছে। ইরানের প্রতিবেশী দেশ থেকে অস্ত্র ঢুকে পড়া প্রশিক্ষণ নেওয়ার ঘটনার নতুন নয়, আর এটা হুট করে ঘটেনি। দীর্ঘদিন ধরে সেখানে সশস্ত্র গোষ্ঠীকে যুক্ত ইরান প্রসঙ্গ নিয়ে আতিক রহমান পূর্ণিয়ার বিশ্লেষণ মেলানোর চেষ্টা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।